নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। আজ একটা দারুণ ডেভেলপমেন্ট সামনে এসেছে যেটা তোমাদের জানা অবশ্যই দরকার। এই খবরটি জিওপলিটিক্সকে পুরোভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। খবরটি হলো বন্ধুরা পাকিস্তানকে নিয়ে, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেকেন্ড টার্ম পাকিস্তানের প্রধানমন্ত্রী আসনে বসে গেছেন। আর আমরা সকলেই জানি যে পাকিস্তানে কিভাবে ভোটটা হয়েছে। সুতরাং এই দিকে না ফোকাস করে অন্যদিকে ফোকাস করে, সেটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন শেহবাজ শরীফ। আর তিনি বলেছেন যে পাকিস্তানের ইকোনমি 2030-এর মধ্যে রিভাইভ করে তিনি পাকিস্তানকে G20-র আসনে যুক্ত করার চেষ্টা করবেন। তোমরা বলবে G20 তো অতীত, এখন তো G21 হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে, বাট এখনও অফিসিয়ালি ডকুমেন্টেড হয়নি। সো যখন হয়ে যাবে তখন শীঘ্রই আমরা G20 থেকে G21 বলা শুরু করে দেবো। এবার আমি আসি আসল কথায়, সেটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যা বলেছেন সেটা যদি সম্ভব হয় বন্ধুরা, তাহলে ভারতের জন্য, ইভেন পুরো সাউথ এশিয়ার জন্য কিন্তু মেজর ইমপ্লিকেশন হতে পারে এবং মেজর ডেভেলপমেন্টও সাথে কিন্তু হবে। কিন্তু সত্যি কি পাকিস্তানের পক্ষে G20 সদস্যপদ পাওয়া এতটাই সম্ভব? এই প্রশ্ন সত্যি এখন সবার মাথাতে ঘুরতে থাকবে। কারণ সত্যি কথা বলতে গেলে যদি অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে পাকিস্তানে আগে আরও এরকম অনেক কান্ট্রি রয়েছে যারা অনেক বেশি ডেভেলপমেন্ট, তাই দেখে নিই চলো যে অ্যাকচুয়ালি কি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি যা বলেছেন যে 2030-এর মধ্যে পাকিস্তানের ইকোনমি রিভাইভ করে G20 সদস্যপদ গ্রহণ করবেন বা অ্যাপ্লাই করবেন, সেটা কি আদৌ সম্ভব সেটা একবার পর্যবেক্ষণ করে নিই। যদিও পাকিস্তান কিন্তু G20 সদস্যপদের জন্য আগেও অ্যাপ্লিকেশন দিয়েছিল, কিন্তু এখনও অবধি অ্যাকসেপ্ট হয়নি। কিন্তু ব্রিক্সের জন্য আশা করা হচ্ছে যে পাকিস্তান যে সদস্যপদে অ্যাপ্লাই করেছে সেটা হয়তো পেয়ে যেতে পারে। তার বড় কারণ হলো বন্ধুরা চীন। আর এবার ব্রিক্স রাশিয়াতে হতে চলেছে। সবাই জানে রাশিয়া যতই শক্তিশালী দেশ হোক না কেন, চীনের প্রভুত্ব রাশিয়ার ওপর অনেক বেশি। তাই এখন এটাই দেখার রাশিয়া কি করে। আদেও কি চীনের প্রভুত্ব স্বীকার করে নিয়ে পাকিস্তানকে অ্যাকসেপ্ট করে, না ভারতের সাথে বন্ধুত্ব বজায় রেখে ভারতকে ভারতের সাথ দেয়। কিন্তু বন্ধুরা যদি অ্যাকচুয়াল ডেটা দেখা যায়, নমিনাল জিডিপিতে যদি কান্ট্রিদের যে সকল দেশ রয়েছে তাদের যদি লিস্ট যদি দেখা যায়, তাহলে দেখা যাবে 1 থেকে 10 তো দেখতেই পাবে না পাকিস্তানকে, 20তেও দেখতে পাবে না, 30-এও না, ইভেন 40-এও না। 40 থেকে 50-এর মধ্যে যে লিস্ট আছে সেইখানে গিয়ে 46 থেকে 49-এর মধ্যে পাকিস্তানকে দেখা যাচ্ছে। সো পাকিস্তানে আগে যে সকল দেশ, ইভেন বাংলাদেশও কিন্তু নমিনাল জিডিপি র্যাঙ্ক পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে। আগে তো ছাড়ো, এছাড়া ইসরায়েল বলো, হংকং বলো, আরও অনেক দেশ রয়েছে যারা কিন্তু অনেক বেশি উন্নত এবং পাকিস্তানের থেকে কিন্তু অনেক বেশি নমিনাল জিডিপিতে কিন্তু এগিয়ে আছে। সো এই সকল দেশকে ছেড়ে কীভাবে 2030-এর মধ্যে পাকিস্তানকে রিভাইভ করে তারা কিন্তু যেভাবে সদস্যপদ নেবে G20, এখন সেটা কিন্তু আমার জানা নেই। বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি এই টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, জয় হিন্দ।